আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ 3টি টপিক সারাংশ, ভাব সম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা নিয়ে। তোমাদের পরীক্ষা দেখতে দেখতে প্রায় চলেই এলো। পরীক্ষার এই দ্বার প্রান্তে এসেও তোমাদের অনেকের কাছেই একটু হতাশ লাগছে যে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব, কোন কোন বিষয়গুলো থেকে পড়লে আমরা পরীক্ষায় কমন পাবো। তো তোমাদের কথা চিন্তা করে আজকে আমি নিয়ে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সারাংশ, ভাব সম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা। তো তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও এবং এই সাজেশন থেকে যদি তুমি সারাংশ, ভাব সম্প্রসারণ এবং রচনা কমপ্লিট করো, ইনশাআল্লাহ পরীক্ষায় অবশ্যই তুমি কমন পাবে। তো দেখো, আমাদের শুরুতেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি সারাংশ। চলো এখন আমরা সেই সারাংশগুলো একটু জেনে নিই কোনগুলা। 1 নম্বরে রয়েছে আজকের দুনিয়াটা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সারাংশ। তারপরে রয়েছে কোনো সভ্য জাতিকে, তারপর রয়েছে চরিত্র ছাড়া মানুষের, 4 নম্বরে রয়েছে মাতৃস্নেহের তুলনা হয় না, 5 নম্বরে রয়েছে ভবিষ্যতের ভাবনা এবং তারপর রয়েছে আজকাল বিজ্ঞানের দ্বারা, 7 নম্বরে রয়েছে অতীতকে ভুলে যাও, তারপর রয়েছে নীরব ভাষায় বৃক্ষ আমাদের। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সারাংশ, নীরব ভাষায় বৃক্ষ আমাদের। তারপর রয়েছে অভ্যাস ভয়ানক জিনিস, 10 নম্বরে রয়েছে প্রকৃত জ্ঞানের স্পৃহা। যদিও এখানে লেখাই ছিল, বলছিলাম যে 10টি সারাংশ দিব, তবে এই একটিকে আমি বাদ দিতে পারি নাই, এটিও খুবই গুরুত্বপূর্ণ। সো এটি হলো শ্রেষ্ঠ বলিয়া অহংকার। এই 11টি সারাংশ তোমরা কমপ্লিট করো, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং সারাংশ নিয়ে তোমাদের আরেকটি প্রশ্ন থেকে যায় যে আপু, আমরা একটি সারাংশ কতটুকু লিখব বা কোন পেজ থেকে শুরু করব, কোন পেজে শেষ করব? মনে রাখতে হবে সারাংশ লিখতে হবে সর্বোচ্চ হলে 5 থেকে 6 লাইন, কারণ সারাংশ মানেই কোনো একটা বিষয়ের, কোনো একটা টপিকের মূল কথাটি লেখা। তো মূল কথা তো তুমি 2-3 পেজ ভরে লিখতে পারবে না, তাই না? সো 5 থেকে 6 লাইন লিখতে হবে একটি সারাংশ। এবং সারাংশর ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এই পেজ থেকে শুরু করে ওই পেজে যে শেষ করতে হবে, বা এই পেজ থেকে শুরু করা যাবে না বা মাঝের থেকে শেষ করা যাবে না, এমন কোনো নিয়ম নাই। সারাংশ তুমি যেইখান থেকে মন চায় সেখান থেকেই শুরু করতে পারো, তবে কোনো একটি পেজে শুরু থেকে শুরু করাটা ভালো, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। এবং তুমি যখন 5-6 লাইন লিখবে, তারপর শেষে যে জায়গাটা ফাঁকা রাখে ওইটা ফাঁকা রেখে দিয়ে অন্য পেজে চলে যাও, অন্য একটি টপিক লিখে, এটি হবে সবচেয়ে ভালো। এটি দেখতে সুন্দর লাগে, খাতার সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আশা করি তোমরা সারাংশের বিষয়টি বুঝতে পেরেছো। চলো এখন আমরা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করি। ভাব সম্প্রসারণের সবচেয়ে শুরুতেই রয়েছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তারপর রয়েছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। 3 নম্বরে রয়েছে চরিত্রহীন বিদ্বান হলেও পরিত্যাজ্য, বা দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তারপর 4 নম্বরে রয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 5 নম্বরে রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। 6 নম্বরে রয়েছে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। 7 নম্বরে রয়েছে চরিত্র মানুষের অমূল্য সম্পদ। তারপর রয়েছে দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ। 9 নম্বরে রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 10 নম্বরে রয়েছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এবং একদম লাস্টে, যদিও 10টা হয়ে গেছে, তারপরও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস থেকে গেছিল, সেটি হলো রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তো তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 11টি ভাব সম্প্রসারণ সুন্দরভাবে পড়ো, আশা করা যায় ইনশাআল্লাহ যে এখান থেকেই পরীক্ষায় তোমাদের কমন আসবে। এবং ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও কয়েকটা প্রশ্ন তোমাদের থেকে যায়, আপু আমরা ভাব সম্প্রসারণ কিভাবে লিখব? আমরা কি এক ছোট প্যারাগ্রাফের মতো লিখে যাব, নাকি একটু প্যারা প্যারা করে লিখব, এবং কত পেজ লিখব? এই প্রশ্নটি সবার মনেই থাকে। সো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে 2 থেকে 3 পেজ একদম পারফেক্ট। 2 থেকে 3 পেজ, বা তুমি 2.5 পেজে যদি শেষ করতে পারো, 2 পেজ সম্পূর্ণ লিখছো এবং অন্য পেজের মাঝামাঝি অবধি লিখছো, অর্থাৎ 2.5 পেজ। 2.5 পেজ লিখলে একদম পারফেক্ট হয়। এবং
ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটু প্যারা প্যারা করে লিখতে হবে, 3টা প্যারা অবশ্যই দিতে হবে। প্রথমটি সূচনা, পরেরটি সম্প্রসারিত ভাব এবং শেষেরটি মন্তব্য। যদি কেউ এই যে সূচনা, সম্প্রসারিত ভাব বা মন্তব্য লিখতে না চাও, সেক্ষেত্রে শুধুমাত্র 3টা প্যারা করে দিবে। শুরুর প্যারাটা হবে সর্বোচ্চ হলে 2 থেকে 3 লাইন এবং মাঝের প্যারাটা হবে বড় এবং শেষের প্যারাটা হবে 3 থেকে 4 লাইন। আশা করি তোমরা ভাব সম্প্রসারণ এই টপিকটি বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা রচনাগুলো একটু দেখে নিই। তো দেখো, এখন আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি রচনা বা প্রবন্ধ রচনা নিয়ে। একটা জিনিস আগে মাথায় রাখতে হবে, তুমি যখন রচনা শুরু করবে তার আগে একটা জিনিস তোমার মাথার ভিতর ঢুকাই রাখবে, রচনাতে কিন্তু 20 মার্ক, মানে 4-5 পেজ লিখলেই কিন্তু যথেষ্ট না। আবারও তুমি 20 মার্ক দেখে 20টা পেজ লিখে ফেলবে এমনও কিন্তু না। তো চলো আমি বলবো কিভাবে কতটুকু একটি রচনা লিখবে, তার আগে আমরা গুরুত্বপূর্ণ রচনাগুলো দেখে নিই। তো শুরুতেই দেখো কি বলা হয়েছে, 21-এর চেতনায় 71-এর মুক্তিযুদ্ধ। তারপর 2 নম্বরে রয়েছে বৃত্তিমূলক শিক্ষা বা কর্মমুখী শিক্ষা, অর্থাৎ ভোকেশনাল এডুকেশন যেটাকে বলা হচ্ছে। তারপর 3 নম্বরে রয়েছে স্বদেশ প্রেম, 4 নম্বরে রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান, 5 নম্বরে রয়েছে কৃষিকাজে বিজ্ঞান, তারপর রয়েছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, তারপর রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, 8 নম্বরে রয়েছে নারী শিক্ষা, 10 নম্বরে রয়েছে মাদকাসক্তির পরিণাম ও প্রতিকার এবং একদম লাস্টে 10 নম্বরে রয়েছে অধ্যবসায়। এই 10টি রচনা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি একটি রচনাও বাদ দিতে পারবে না এবং ইনশাআল্লাহ পরীক্ষায় এই 10টি ভিতর থেকে তোমরা 2-3টি কমন পাবেই পাবে, সেটা যে কোনো বোর্ড হোক না কেন। বাংলাদেশের প্রতিটি বোর্ডেই তুমি এই রচনাগুলো থেকে কমন পাবে। শুধুমাত্র রচনা না, এই সারাংশগুলো, ভাব সম্প্রসারণগুলো এবং অন্য টপিকে আমি লাস্টে যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে। এবং রচনার ক্ষেত্রে 2-1টি প্রশ্ন থেকে যায়, আমরা কত পেজ লিখবো একটি রচনা এবং কতগুলো পয়েন্ট দিয়ে লিখবো। রচনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে পয়েন্ট দিতেই হবে। পয়েন্ট যত তুমি বেশি দিবে তত রচনাটি দেখতে সুন্দর হবে, তত তোমার মার্কস পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো আমি বলবো একটি রচনার ক্ষেত্রে তোমরা 12 থেকে 13টি পয়েন্ট দিবে। একদম সর্বনিম্ন হইলেও তোমরা 12টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। ভূমিকা এবং উপসংহার দিয়ে তোমরা 12টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, তবে 13-14টি দিতে পারলে তো ভালো। তুমি যত বেশি পয়েন্ট দিবে তোমার মার্কসটা তত বেশি বেড়ে যাবে এবং প্রতিটি পয়েন্টের জন্য তুমি মিনিমাম হইলেও হাফ পেজ লাগবে, অর্থাৎ একটা পেজের অর্ধেক পর্যন্ত তুমি একটি পয়েন্টের জন্য লিখবেই। সো সেক্ষেত্রে তুমি 7-8 পেজের মতো লিখলে মনে হয় গুড এনাফ এবং প্রতিটি পয়েন্টের জন্য 1 পেজের অর্ধেক তো সর্বনিম্ন রাখবেই। তো আশা করি তোমরা প্রবন্ধ রচনার বিষয়টিও বুঝতে পেরেছো। এখানে অবশ্যই 12টি সর্বনিম্ন হলেও পয়েন্ট দিবে এবং এগুলো পড়ো, ইনশাআল্লাহ এগুলো থেকে পরীক্ষায় তোমরা কমন পাবেই, 100% তোমরা কমন পাবে। এটি ছিল প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ এবং সারাংশের ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং কমেন্ট করো। এবং সারাংশ, ভাব সম্প্রসারণ বা প্রবন্ধ রচনা নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার বা সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।